বাচ্চা যেভাবে চকলেট চুষে শেষ করে ফেলে, ব্ল্যাক হোল অত বড় তারাটারে মুহূর্তের ভিতরে চুষে শেষ করে ফেলে দেয়। এই কথা বিজ্ঞান আবিষ্কার করলো সেই দিন, কিন্তু ১৫০০ বছর আগে যিনি কোনো সায়েন্স ল্যাবরেটরিতে জীবনেও যান নাই, লেখাপড়া করেন নাই, লিখতে পারেন না, পড়তে পারেন না, নাম সই করতে পারেন না, সেই বিশ্বনবী মহানবীর মুখ থেকে আল্লাহ তাআলা ব্ল্যাক হোলের সন্ধান দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ কসম সেই পতিত স্থানে যেখানে তারকা সমূহ নিবতিত হয়। তারকা নিবতিত কোথায়? ব্ল্যাক হোলের মধ্যে। সেটি সেই কথা ১৫০০ বছর আগে কোরআনে লিপিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞানের একটি থিওরি এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়, আজ একটা কাল একটা, কিন্তু নবীদের কথায় কোনো তারতম্য হয় না। বিজ্ঞানীদের কথায় তারতম্য হয়, রাজনীতিবিদদের কথায় তারতম্য হয়, দার্শনিকদের কথায় তারতম্য হয়, নবীদের কথায় তারতম্য বলে হয় না। কার্ল মার্কস বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব, আলফ্রেড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব, ডারউইন এসে বললো বেটারা তোমাদের কারো কথা ঠিক না, মানুষ মোটে মানুষই না। বলে মানুষ কি? বলে মানুষ হলো বান্ধব। এর একটার কথার সাথে আরেকটার কথা মিল নেই। এবার বলে নবীদের কথা, একজন নবী বলেছেন আল্লাহ এক, আরেকজনে বলেছে বেশি হইতে পারে। নাউজুবিল্লাহ কবেন না। একজনে বলেছে পরকাল আছে, আখিরাত আছে, জবাবদিহি আছে, ফেরেশতা আছে, সিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আর একজনে বলছে যে নাও থাকতে পারে। হয়েছে এরকম? হয় নাই। কেন হয় নাই চিন্তা করেছেন? সব নবীদের স্লোগান একটা, বক্তব্য এক ধরনের, কারণ নবীদের কথা এসেছে একটি অফিস থেকে। অফিসটা কার বলেন? আর একজন মাত্র বিশ্বস্ত বার্তাবাহক, স্পেশাল মেসেঞ্জার, সমস্ত নবীদের কাছে আল্লাহর বক্তব্য নিয়ে এসেছেন বিশ্বস্ততার সাথে। তার নাম কি? এবং সব নবীদের স্লোগান একটা। কি স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই একটি স্লোগান সব নবীদের, দ্বিতীয় কোনো স্লোগান নাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই স্লোগানটাকে বলা হয়েছে আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এটাই একমাত্র শ্রেষ্ঠ স্লোগান, একমাত্র জিকির। এখন এই জিকিরটাকেও আমরা, এই কালেমাকে আমরা শুধু জিকিরের বুলি বানাইছি, এটার সঠিক অর্থ আমরা ব্যবহার করতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ খালি জিকির করে, খয়রাত করে। মুসাফিরদের দেখবেন, মুসাফির বলছেন তো, ভিক্ষু ভিক্ষু থালাক খান নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ একটা টাকা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এয়ারপোর্টে টাকা চায় না, এয়ারপোর্টে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ একটা ডলার দেন। এখন তো ওদের কাছেও নাকি মোবাইল গেছে, ভিক্ষুকরাও নাকি মোবাইল ব্যবহার করে বলে হ্যালো, আবার অপার প্রান্ত জিজ্ঞাসা করে কে? আমি ফকির সাহেব। কোন ফকির সাহেব? কই যে সেরাটনের সামনে দেখা হয়েছিল। মোবাইল এখন তাদের কাছে আছে।